ঈদের আগের বাজার কি পরিমাণ মানুষ আসছে, আজকে যে পরিমাণ বাজারে মানুষ, এই পরিমাণ মানুষ আজকে বেশি একদম। বলতেছে না আরো একটু আর কি জলটা আর লৌকরা তো মাছের পোনা বুঝলেন। এই যে আমি কথা ছাড়া কি ব্যবসা করা যাবে, কথা একটু বলতে দিব। হ্যাঁ চলে বাংলা আছে বাংলা আছে বাংলা তাহলে হচ্ছে এখন 11টার উপরে। এখন ফ্রিজ থেকে মাছ বের করছি কাটার জন্য। আগে কাটতে চাইছিলাম কিন্তু কাটা হয়েছে না, সিদ্ধার্থ সজাগ ছিল। এখন সিদ্ধার্থ ঘুমে, এখন আমি মাছ কাটবো। 2টা মাছ, মাছগুলো নরম হয়ে গেছে মনে হইতেছে। গতকাল রাত থেকেই হচ্ছে বিদ্যুৎ নাই, যে কারণে আমার এই যে সোলার একদম লাল বাতি চলে গেছে। এই যে একদম লাল লাইট ব্লিঙ্কিং করতেছে। এই হচ্ছে ব্যাটারি, এদিকে এখন লাইট জ্বলতেছে না। এই যে লাইট অফ, এই যে সোলারের সুইচ, এই যে কোনো চার্জ নেই। এখন সম্ভবত উপরে যে প্যানেলটা আছে, প্যানেলটা হয়তো ময়লা হয়ে গেছে, যে কারণে চার্জ মনে হয় ঠিকঠাক হয় না। এখন গিয়ে একটু প্যানেলটা চেক করে দেখতে হইব কী অবস্থায় আছে। তো এই সোলারটা আমার আসলে অনেক সুবিধা দিছে। অনেক সময় দেখা গেছে কি যে 3 দিন 2 দিন আপনার এই বিদ্যুৎ থাকে না বলতে এই যে যখনই ঝড় বৃষ্টি হয় তখন এই যে ট্রান্সমিটার নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে যে কারেন্ট থাকে না। তখন এই সোলারটা থাকাতে আমার লাইটগুলো জ্বালাইতে পারি, ফ্যানটা চালাইতে পারি, নয়তো গরমে সিদ্ধার্থ অনেক কষ্ট হইতো। এখন এটা প্রায় হয়ে গেছে 2 বছর। এটা প্যানেলটা আমি পরিষ্কার করি নাই, তো আজকে ওইটা দেখি প্যানেলটা কী পর্যায়ে আছে। অনেক বৃষ্টি হয়েছে রাত্রে, এই যে ছাদে পানি লেগে আছে এখনো। আকাশ মোটামুটি পরিষ্কার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্যানেলটা এই যে এই টিনগুলোর উপরে দিয়ে দিচ্ছিলাম, টিনের উপরে, তারপর হচ্ছে এ দিয়ে আপনার জিআই তার দিয়ে বেঁধে দিচ্ছিলাম। এই যে হচ্ছে প্যানেলের তার, তবে এই তারটা আসলে ভালো না। তারটা আমি চিকন নিয়ে আসছিলাম। প্যানেলের যে তার, এই তার হচ্ছে আপনার অনেক দাম। এই হচ্ছে প্যানেল, মনে হয় ময়লা হয়ে গেছে খুব সম্ভবত। এখন উপরে উঠতে হবে, এখানে উপরে ওঠাটা তো আসলে রিস্কি, তারপর উঠতে হবে।
উপরে না উঠলে প্যানেলটা কী অবস্থায় আছে এটা বোঝা যাবে না, আসলে অনেক ময়লা হয়ে গেছে। এটা এখন একটা কাপড় দিয়ে মুছতে হবে, ভালো করে মুছে না দিলে এটা চার্জ হইতেছে না। এখন প্রায় সময় হচ্ছে এটা লাল হয়ে যাইতেছে লাইটটা, তার মানে ব্যাটারিটা ঠিকঠাক মতো চার্জ হয় না। উঠতে তো হবে এদিকে, এদিক ছাড়া তো ওঠা যাবে না। অনেক উপরে ভয় লাগতেছে আসলে, পইরা গেলে শেষ, খেল খতম। কাপড়টা নিয়ে আস, অনেক ময়লা জমছে। কাপড় পাইলাম একটা, অবশেষে এটারে ভেজে নিলাম একটু, কারণ না ভেজালে আবার ভালো করে মুছা যাবে না। অনেক অনেক কষ্ট করে উঠলাম, সর্বনাশ, ভয় ভয় লাগতেছে। এই হচ্ছে আমার প্যানেল, এটা কিনছিলাম 5,000 টাকা দিয়ে, না সরি 4,000 টাকা দিয়ে, যে সুপারস্টার। অনেক ময়লা পড়ছে, যে কারণে হচ্ছে গিয়ে ঠিকঠাকভাবে চার্জ হয় না। দেখা যায় না আসলে, এই যে এখন বোঝা যায়, এই যে প্রলেপটা ময়লার। রোদ্র উঠতেছে মোটামুটি, আজকে রোদ্র উঠলে ব্যাটারিটা চার্জ হবে। তো প্রতিদিনই হচ্ছে বৃষ্টি হয়, বৃষ্টির কারণে ব্যাটারিটা আরও চার্জ হয় না। তো এইভাবে যদি প্রতিদিনই লাল হয়ে থাকে তাহলে আবার ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাটারিটার দাম অনেক, প্রায় 5,000 টাকা, যদিও ছোটোখাটো ব্যাটারি, তারপর অনেক দাম। এখন মোটামুটি অনেক পরিষ্কার হয়ে গেছে। তো সোলারটা কিন্তু 2 বছর হয়েছে, 2 বছর হলেও কোয়ালিটি কিন্তু এখনও আসলে ড্রপ করে নাই, এখনও মোটামুটি নতুনের মতোই আছে। এটার ওয়ারেন্টি দিচ্ছিল না গ্যারেন্টি দিচ্ছিল আপনার 20 বছর বলছিল, ওয়ারেন্টি গ্যারেন্টি না আসলে। অনেকটা মেঘাচ্ছন্ন আকাশ আজকে, যদিও ধীরে ধীরে রোদ্র উঠতেছে, তারপরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা গতকালকে হচ্ছে বাড়িতে যাইতে চাইছিলাম, কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আর বাড়িতে পরে যায় নাই। মারে ফোন দিয়েছিলাম, মা বলছে বৃষ্টির মধ্যে আসলে পরে সিদ্ধার্থ যদি আবার ভিজা যায়, যে জ্বর টর আসে, এই জন্য আর গতকালকে যাই নাই। তো এখন আজকে দেখি যদি দিন ভালো হয় তাহলে আজকে যাব। তবে গতকালকে অবশ্য আমি একা একা গিয়েছিলাম, গিয়ে আপনার এই মাছ টাছ দিয়ে আসছি, মাছ কিনছিলাম, এগুলা বাজারে বাবার কাছে দিয়ে আসছি। আর আজকে যদি দিনটা ভালো হয় তাহলে সিদ্ধার্থকে ওর মাকে নিয়ে হচ্ছে বাড়িতে যাব।